ওকে। কালকে আমি আসলে করছি আগের ব্যাচের সাথে, তো আমার মনে হয় একই করাইছে। তো আমাদের ইমেল সিগনেচার আসলে কালকে শিখাইছে, তাই তো? ইমেল সিগনেচার। আচ্ছা ভাই, আমগো যে ব্যাচটা, ধরুন আমগো আগের ব্যাচ পরের ব্যাচকে সবারই কি একই সিস্টেমে একই নিয়ম শিখেছে নাকি? মানে একজনই আমরা যে একজনই করায় আমগো তো। 79, 80, 81, 82 চারটা ব্যাচই উনি সিরিয়ালি করতে থাকে। মানে আহ, একদিন শিখে নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি কি, আমরা যে আমরা আমাদের যে তাই শিখাই, তাদেরকেও তাই শিখাই না একদিনে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেহরাজ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাই বলেন, রেডি আচ্ছা, স্টার্ট করেন। আমরা স্টার্ট করি। ওকে। ওকে ওকে। কালকে উনি মনে হয় স্টার্ট করছে ইমেল সিগনেচার দিয়ে, দুইটা টেমপ্লেট দেখাইছে। তো আমাদের দুইটা টেমপ্লেটের মধ্যে প্রথম আমরা একটা টেমপ্লেটে যাচ্ছি। গুগলে থেকে ইমেইল সিগনেচার লিখলে, আপনি কি স্ক্রিন শেয়ার ভাই? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমি, ও সরি সরি, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। স্ক্রিনটা শেয়ার করে নেন। স্ক্রিন শেয়ার না করলে কেমন হবে? দেখতে পাচ্ছেন? জি। নাজিম শাকিল ভাই, অন করলেই ডাবল হচ্ছে মনে হয়, মোবাইল থেকে আসেন, ইয়ে থেকে আসেন, যে কারণে ইকো হচ্ছিল। আচ্ছা। ভয়েসটা ভুলে ফিরে আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। ইমেল সিগনেচারে আমরা যাওয়ার পরে এই জেনারেটর, এই যে মেল সিগনেচার্স, এই ওয়েবসাইট অ্যাকচুয়ালি mailsignatures.com/signature generator, যেটা এই সাইটে, তাই না? মেরাজ ভাই, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, এই সাইটেই তো গেছিলেন আপনি। একটু জাস্ট আমার সাথে কোঅপারেট করেন, কথা বলতে থাকেন। কালকে ইমেল সিগনেচার সম্পর্কে বোঝানো হয়েছে। ওকে। আপনার নেটওয়ার্কটা হচ্ছে আপনার এটা আমাদের প্রোফাইলে ছবিটা সেট আপ করছে, দেন তারপরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে প্রথমে এই যে এই সাইটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে আমরা ইমেল সিগনেচার হিসেবে প্রথমে যাব, যে সিগনেচার হিসেবে আমরা অ্যাড করব যে লেখাগুলো। ছবি হতে পারে, ব্যানার হতে পারে, ওয়েবসাইট হতে পারে। অ্যাকচুয়ালি একটা মেইলের নিচে আপনার এই রিগার্ডস দিয়ে যে আমরা নাম লিখি নর্মালি, একটা মেইল দিলাম, তারপরে নিচে রিগার্ডস অমুক, আমার নাম শৈলেন চন্দ্র দাস, তারপরে আমি কি 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 করি, ব্লা 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 দিয়ে তারপরে আমার ইনফরমেশন দেই। এটাকেই তো ইমেল সিগনেচার আমরা বলে থাকি। তো জি সেই জি। ইমেল সিগনেচার হিসেবে আমরা লিখতেও পারি চাইলে মেইলে সরাসরি। একটা মেইল নতুন করে লেখার সময় আমরা চাইলে লিখতে পারি, অথবা কি হয়, পরে আমরা এই আগে থেকেও রেডি করে রাখতে পারি একটা সিগনেচার। জাস্ট আমরা মেইলটা সেন্ড করার সময় ওই সিগনেচারটা সিলেক্ট করে দিব, সেক্ষেত্রে আমার নাম, ইনফরমেশন সব কিছু চলে আসবে। তো এইগুলো সিগনেচারটা তৈরি করার জন্য অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট বানায় আর কি। তো এরই মধ্যে আমরা, জি, অনেকে আবার লোগো তৈরি করে ওনাদের নিজস্ব। হ্যাঁ, 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 ওনে লোগো দেওয়া যায়। তো সেখানে আমরা চাইলে ওই অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে আমরা সিগনেচারটা আগে তৈরি করে রাখতে পারি, তারপর আমরা সেন্ড করে দিলাম। তো এরকমই প্রসেসের মধ্যে আমরা একটা আর কি করবো এখন। সেটা হচ্ছে এই সাইটে গেলাম, প্রথমে ওই যে ইমেল সিগনেচার লিখবো, ইয়েতে ইমেইল সিগনেচার লিখলে পরে যেটা আসবে, প্রথমটাতেই যাই আমরা। এটাই উনি দেখাইছিল কালকে। এই যে এক নাম্বার হচ্ছে আমরা এই যে চুজ ইমেইল প্ল্যাটফর্ম, এখানে আউটলুক বা 365 অনেকগুলো আছে। জিমেইল, আমরা জিমেইল দিলাম। তারপর 2 নাম্বার হচ্ছে চুজ সিগনেচার টেমপ্লেট, এখানে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট আছে। এটা দিলে একরকম, এটা দিলে একরকম, এটা দিলে একরকম, আরও আছে, এগুলো ফ্রি, এই যে চেঞ্জ হয়। তো আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করে নিই, প্রথমটাই দিলাম। 2 নাম্বারটা সিলেক্ট করে ফেললাম। তারপরে 3 নাম্বারে হচ্ছে পার্সোনাল ডাটা দিব। পার্সোনাল ডাটা দেওয়ার প্রথমে নাম দিয়ে দিই, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। শৈলেন চন্দ্র দাস দিয়ে দিলাম।
তারপরে হচ্ছে এখানে দিয়ে দিই একটা এখানে আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিই। হ্যাঁ ভাই, এখানে একটা কি ছিল, যারা আমরা আছি তারা যদি এখানে না বুঝতে পারেন তাহলে সরাসরি জিজ্ঞেস করে নিন বিষয়টা, তাহলে আবার ভালোভাবে বুঝতে পারবেন। রাইট, কিন্তু এখানে ওনারা মনে হয় কথা বলতে পারতেছেন না, মাইক্রোফোনের সমস্যা আছে অনেকের। তো কথা বলতে জানিয়ে দেন, যে কোনো একটা হলে হবে, সমস্যা নেই। রাইট, আচ্ছা আপনি একটু চ্যাটটা দেখেন, আমি ওই যে অন্য উইন্ডোতে গেলে চ্যাট উইন্ডোটা দেখা যাচ্ছে না। মিম আপু জিজ্ঞেস করছে ভিডিও করা হচ্ছে, আচ্ছা, আমি ভিডিও করা হচ্ছে। জানাবো, ওকে। ওকে, মেসেজ পাইলে আমি আপনাকে আস্ক করবো। রাইট, তাহলে ওই আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিই, এগুলো জাস্ট কাস্টম। এখানে আমরা চাইলে একটাও দিতে পারি, আর না দিলে না চাইলে নাও দিতে পারি। একটা দিলে একটা আসবে, না দিলে নাই। যেমন আমি যে এটা মুছে দিই, এখান থেকে চলে যাবে, এই যে একটা আসছে। আবার এটা যদি আমি রাখি তাহলে এই যে এম মানে মোবাইল, পি মানে ফোন, ই দিয়ে ইমেল অ্যাড্রেস, এখানে চেঞ্জ হতে থাকবে। এটা এই ফোন নাম্বার, এটা ইমেল অ্যাড্রেস, এটা যদি আমি উঠাই তাহলে ইমেল অ্যাড্রেসে চলে গেল। এটা আমার মনে হয় সবাই বুঝতেছেন আশা করি। ওকে, তারপরে হচ্ছে চলে গেলাম আমরা কোম্পানি ডাটাতে। এই জায়গাটুকু হচ্ছে আমার পার্সোনাল। এবার কোম্পানিতে, কোম্পানি ডাটাতে চলে গেলাম, কোম্পানি নেম দিব। এই যে মাই কোম্পানি দেওয়া আছে এখানে, এটা চেঞ্জ করলে এখানে এটা চেঞ্জ হবে। আমি দিয়ে দিই এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, মাই কোম্পানির জায়গায় এবার নিউটেল টেকনোলজিস চলে আসছে। ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইট দিয়ে দিব। এখানে ব্লগও দেওয়া যায়, যা ইচ্ছা তাই দেবে। এখানে আপনি কলা লিখলে কলা আসবে, এখানে এই যে কলা আসছে, মানে এখানে যা দেবেন এটা লিঙ্ক আকারে আসবে, হাইপার লিঙ্ক আকারে আসবে। ক্লিক করলে সে যদি লিঙ্কটা পায় সেক্ষেত্রে সে যাবে, না পেলে সে দেখাবে যে রং ওয়েবসাইট। এটা একটা অ্যাকচুয়ালি ওয়েব ইউআরএল। মানে এখানে আপনি যা দিবেন তাই পাবে, যদি রং পায় তাহলে সে রিপোর্ট মেরে দিবে। হ্যাঁ হ্যাঁ, রং পেলে সে দেখবে যে ওই ইমেল ওয়েবসাইট অ্যাড্রেসটা নাই। আমরা দিয়ে দিই একটা ভ্যালিড, এবং এটাই সবসময় এখানে এই যে লিঙ্ক আকারে আসে, হাইপার লিঙ্ক আকারে, অর্থাৎ ক্লিক করলে সে ওই সাইটটাতেই যাবে। এবার আমরা অ্যাড্রেস দিয়ে দিই, অ্যাড্রেসটা আসবে এইখানে, এই যে অ্যাড্রেসটা। অ্যাড্রেস দিয়ে দিলাম, এই যে চেঞ্জ হয়ে গেল, 179 মগবাজার, ঢাকা, বাংলাদেশ চেঞ্জ হয়ে গেল। আমার কোম্পানি ডাটা দেওয়া শেষ। তারপরে হচ্ছে আমরা আসি গ্রাফিক্সে। গ্রাফিক্সে অ্যাকচুয়ালি দেওয়া হবে ব্যানার, লোগো, এগুলো ছবি টবি দিতে চাইলে এগুলো, তাই না? ওকে, প্রথমটা হচ্ছে আপনার ফটো ইউআরএল। এই যে ফটো ইউআরএল, এখানে 120 × 120 পিক্সেলের একটা ছবি দিতে বলছে। যদিও আমি আগেই বলিনি, এটা আমি করার সময় দেখলাম, পরে ওটা মেইলে যখন আমরা আপলোড করতে যাই তখন সে বলে সিগনেচার ইজ টু লং। এই যে ছবিটা দিলেই ওখানে একটু ঝামেলা আছে মনে হয়। আমার মনে হয় এই যে ওয়েবসাইটটা ইউজ করতেছি এটাতে একটা কিছু ঝামেলা আছে। ও ঠিক মতো ছবি দিলে পরে যত ছোট ছবি দিই না কেন অনেক সময় নেয় না। তো এটা আমরা অন্য সাইট দিয়ে করলে পরে দেখবো, বা পরে আরেকভাবে আমি করতে পারবো, আমরা ছবি অ্যাড করে নিব। তো আচ্ছা, আপাতত ওদের নিয়মে আমরা করি। আচ্ছা, ওখানে একটা ছবি দিব আমরা। আচ্ছা, যার যার সবার ছবি থাকবে। আমি মনে করি একটা লোগো বা ছবি আমি একটা ছোট করে বানায় রাখছি, এই যে 48 × 48-এর। এটাকে প্রথমে আমরা যেতে হবে, এখানে ছবিটা লিঙ্ক হিসাবে দিব, তো ইউআরএল হিসাবে এই যে ইউআরএলটা আছে, তো ইউআরএলটা আপনার তৈরি করতে হবে আমরা একটা ওয়েবসাইট থেকে। যে ওয়েবসাইটটা হচ্ছে এই যে লাইট শো, এটা হলো prnt.sc। আমরা লিখবো prnt.sc। এই যে চলে আসছে না, হ্যাঁ, এখানে ব্রাউজ ইমেজ, এখানে আমরা ড্র্যাগ করে আনতে পারি অথবা ব্রাউজ করে আনতে পারি ছবি। আমি ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম।
এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে সাকসেস দেখানোর পরে, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে যাব, তারপরে আমার ছবিটা দেখাবে। এই যে ছবিটা দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, শো করছে। শো করছে। এবারে তার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ভিউ ইমেজে যাব, রাইট বাটন ক্লিক করে ভিউ ইমেজ। এইবার ছবিটা দেখাচ্ছে, যেটা এটাই হচ্ছে আমার আসল লিঙ্ক। এই যে উপরে এই যে এখানে আমার অ্যাড্রেস বারে, এখান থেকে আমি এটা ছবি এই লিঙ্কটা ক্লিক কপি করে নেব। কপি করে নিয়ে আমরা বসাবো হলো এখানে, এই যে এই যে এই ফটো, এই যে ছবি চলে আসছে না। হ্যাঁ, ছবি তোলা। আচ্ছা, বাকিরা কি দেখতেছেন কিনা? বাকিরা সবাই দেখলে একটু মানে দেখতে পাইলে একটু হুম হা করেন আর কি। ওকে, বাকি বুঝতে পারতেছেন না? হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ, দেখতে ঠিক আছে। পাচ্ছি। আমাকে হ্যাঁ ওকে, তাহলে আমরা চলে এসে এখানে এই যে দিয়ে দিলাম, ছবি চলে আসলো এইটা। এটা গেল আমার ছবি ইউআরএল। তারপরে ব্যানার, ব্যানার সেম বলছে ইউজ অ্যান ইমেজ উইথ আ মিনিমাম উইডথ অফ 370 পিক্সেল। মিনিমাম 370 পিক্সেল উইডথ দিতে হবে, হাইটের সাথে কথা বলে নাই সে। তাহলে আমরা এরকম একটা ব্যানার দেখে আছে কিনা, আমি একটা বানাইছিলাম নিজে। আমার এটার উইডথ হচ্ছে 370 আর হাইট হচ্ছে 100। তাহলে আমরা এরকম একটা বানাই নেব 370 মিনিমাম দিয়ে। আশা করি এগুলো বানানো মনে হয় পারবো সবাই কিনা, এডিট করে নিলেই হবে। একটা ছবি যদি থাকে, তারা বানিয়ে নেবে। রাইট। তারপরও এই সাপোজ আমার কাছে একটা ছবি আছে 100, যে কোনো একটা ছবি আমি যদি একবার দেখাই একটু, তাহলে হয়তো অনেকের জন্য ভালো হইতেও পারে। আমি দেখাবো যে বানাবো কেমনে। আবার আপনারা বিরক্ত হবেন না আবার। না ভাই, সমস্যা নেই, আপনি করান। ওকে, এই যে আমি একটা ছবি নিয়ে আসলাম। খুবই ইজি ওয়ে হচ্ছে আপনার পেইন্ট দিয়ে করা। এটা ফটোশপ দিয়ে করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, অনেকের অনেক কিছু এক্সপার্ট আছেন আপনারা গ্রাফিক্সে। এটাই পেইন্ট দিয়ে করা হলো, জাস্ট রাইট বাটন ক্লিক করব, এডিটে যাব। এডিটে করলে সে পেইন্ট দিয়ে ওপেন হয়ে যাবে। এই যে পেইন্ট দিয়ে ওপেন হয়ে গেছে। তারপরে আমি রিসাইজ অপশনে যাব, তারপরে যেটা যা দিতে সুবিধা। রাইট, এই যে মার্জিন অ্যাসপেক্ট রেশিও, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা বাদ দিয়ে এটা উঠাই দেবো। অ্যাসপেক্ট রেশিওটা মেইনটেইন করার দরকার নাই। আমি পিক্সেলে চলে গেলাম, তারপরে আমি ধরেন চেঞ্জ করব 370 বাই ধরেন 100 দিলাম। এই যে আমারটা চেঞ্জ হয়ে গেল, সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেল আমার। এই যে এটা এখন আমার এই সাইজ হচ্ছে 370 বাই 100। আশা করি, হ্যাঁ আশা করি সবাই পারবেন। আমরা এখন চলে যাচ্ছি আবার ওই ওয়েবসাইটে prnt.sc-তে যাওয়ার পরে আবার এইবার ব্যানারটা দেব, যদি ব্যানার দিতে চাই। ছেড়ে দিলাম, জাস্ট ড্র্যাগ করে এনে সে ছেড়ে দিলে হবে। এবার সাকসেস হয়েছে, ক্লিক করলাম, নতুন একটা ট্যাব এসে ছবিটা ওপেন করবে। এই যে ওপেন হয়ে গেল। তারপরের কাজ হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভিউ ইমেজ, তারপরে উপরে অ্যাড্রেস বারে যেই লিঙ্কটা দেখাবে এই লিঙ্কটা কপি করব, Ctrl+C কপি দিয়ে এবার আমি চলে আসলাম এখানে ব্যানারে। এই যে ব্যানার ইউআরএল, এই ইউআরএলটার আগের লিঙ্কটা ডিলিট করে ফেলবো। করার পরে চলে গেছে কিন্তু আপনার নিচে থেকে, এই যে এখানে ছিল ব্যানারটা। এবার আমি এটা পেস্ট করে দিলাম, এই যে আমাদের ব্যানারটা চলে আসলো। তারপরে হচ্ছে ব্যানার লিঙ্কিং টু, তার মানে ব্যানারে ক্লিক করলে সে হাইপার লিঙ্ক হয়ে কোন লিঙ্কে যাবে। এটা কোনো একটা ওয়েবসাইট হতে পারে, কোনো একটা পেজ হতে পারে, যে কোনো কিছু যাই লিখবো তাতেই আমার চলে যাবে। এখানে এবিসি লিখলে সে এবিসিতে চলে যাওয়ার চেষ্টা করবে। এই যে নিচে এবিসি, HTTP লাগবে আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধরেন আমার ওয়েবসাইট অ্যাড্রেস, সাপোজ http://www.newtel আছে আমার, এটা দিয়ে দিলাম। সে এখন এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তারপরে আমার এই এতটুকু ব্যানার এবং ছবি দেওয়া শেষ। তারপরে আমরা চলে যাই গ্রাফিক্স শেষ। এবার চলে যাবো স্টাইলে চেঞ্জ করব কালারগুলো। এই যে কালার, ফার্স্ট কালার, সেকেন্ড কালার, থার্ড কালার, এগুলো
তবে ফ্রি ভার্সনে আমার মনে হয় অত বেশি চেঞ্জ করা যায় না। তা আমরা একটু দেখি চেঞ্জ করে কি অবস্থা দাঁড়ায়। এই যে চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে আমার। হ্যাঁ, এটার 4টা লেয়ারে 4টা কালার চেঞ্জ হয়, একটা উপরে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর ফোর্থ পার্ট। রাইট রাইট রাইট, এই যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর এই 3টা পার্ট। এই যে এইটা একটা পার্ট, এই যে নাম সহ এই যে ডিভাইডারটা, তারপরে হ্যাঁ, হ্যাঁ। এইটা একটা, আর ওয়েবসাইটের একটা। তাহলে আমরা এটা দিয়ে করলাম হচ্ছে নামেরটা, ব্ল্যাক দিয়ে করব হচ্ছে এই যে এই আমার এই এই সবগুলো। আমরা চলে যাই এখন সবুজে যদি যাই, এই যে আচ্ছা এই দুইটা এফেক্ট পড়ছে। এটা যে যার মতো করে মানে ইয়ে করলেই হবে আর কি। তারপরে চলে যায় ওয়েবসাইট, মানে এটাতে ওয়েবসাইটে চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হচ্ছে ওয়েবসাইটে, এটা আমরা নিজেদের মতো করে করে ফেলবো। ওকে, তারপরে আমাদের এটাতে স্টাইল শেষ। লাস্ট ওয়ান, সোশ্যাল মিডিয়া লিঙ্কস। সোশ্যাল মিডিয়া অনেকগুলো, এখানে 6টা সোশ্যাল মিডিয়া, এই যে 1 2 3 4 5 6টা আইকন, 6টার ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, এটা হচ্ছে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। তো এগুলো যে যার যে কয়টা আছে সেগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, আমি এখানে তো 6টা আছে, আমি চাইলে এক্সট্রা আরো দিয়ে একটা অ্যাড করে নিতে পারবো কিনা? এইটাই এই এই ওয়েবসাইট মানে হচ্ছে mailsignature.com, যে ওয়েবসাইট, এটাতে অ্যাড করার অপশনটা আমি পাই নাই, কিন্তু পরে যে আরেকটা দেখাইছিল না, ওইটাতে আবার আছে। ও, তো এটাতে মনে হয় 6টাই ইউজ করতে হবে বাই ডিফল্টই মনে হয়, যে ফ্রি ভার্সনে। আর প্রো ভার্সনে মনে হয় থাকবে আমার ও, যতদূর আচ্ছা। মনে, কারণ এখানে প্লাস টাস কিছু দেখতেছি না, এখানে 6টা পর্যন্তই আছে। ওটাতে আবার অনেকগুলো আছে, সিলেক্ট করা যায় অ্যাড মোড দিয়ে। আচ্ছা, আপাতত 6টাই আমরা তাহলে দেখি। প্রথমে টুইটার। আচ্ছা, আমাদের টুইটার অ্যাকাউন্টটা দিয়ে দিই। টুইটার, এটা যার যার টুইটার অ্যাকাউন্টের অ্যাড্রেস দিয়ে দিব। আমরা এখানে গিয়ে প্রথমে টুইটারে ঢোকার পরে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরেই আমাদের এই যে এই উপরে অ্যাড্রেস বারে যেটা, এই লিঙ্কটা হচ্ছে আপনার টুইটারের আপনার প্রোফাইলের লিঙ্ক অ্যাড্রেস। তাহলে আমরা এখানে বসাই দেব। ওকে, তারপরে বসানোর পরে দেখেন এবার টুইটারে যদি আমি এই কি বলে কার্সরটা রাখি, নিচে বাম দিকে দেখেন আমার নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে বাম দিকে, একদম নিচে বাম দিকে twitter.com/শৈলেনসাস্ট, তাই না? মেহরাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আছে। আচ্ছা, ওকে, এবার আমাদের টুইটার শেষ। তারপরে গেলাম আমরা ফেসবুকে যদি যাই, সেক্ষেত্রে আমরা চলে যাই ফেসবুকে। যাওয়ার পরে আমি আমার নামের উপরে ক্লিক করব, যদি আমার প্রোফাইল অ্যাড্রেসটা আমি নিয়ে আসতে চাই। নামের উপরে ক্লিক করার পরে অ্যাড্রেস বারে যেই ইউআরএলটা দেখাবে সেটাই আমার প্রোফাইলের ইউআরএল, এটা অ্যাড্রেস বারে এটা, সেটা নিয়ে আসলাম আমি এখানে ফেসবুকের আগে যেটা ডিফল্ট দেওয়া ছিল এটা ডিলিট করে দিলাম। ডিলিট করলে এখান থেকে আপনার এই যে আইকনটাও চলে যাবে, আবার আপনি লিখলে আসবে, এই যে আসলো। তারপরে আমি লিঙ্কডইনে চলে যাই। সেম আমি আমার নামের উপরে ক্লিক করার পরে এই যে চলে আসলো, নামের উপরে ক্লিক করার পরে অ্যাড্রেস বারে যেটা দেখাবে সেটাই হচ্ছে আমার প্রোফাইল। ওকে, আমরা 3টাই আপাতত দিই, যার যার যে কয়টা আছে সব দিয়ে দিব। আপাতত আমরা ধরেন এইগুলো ইউজ নাই করলাম, বা ইউটিউবটা করা যায়। ইউটিউব, আপনি আপনার ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করবেন, উপরে অ্যাড্রেস বারে যা পাবেন তাই সে নিয়ে আসবেন কপি করে। এটাই আপনার ইউটিউবের। এই যে ইনস্টাগ্রাম আমার আলাদা করে না দিলাম, 4টা থাকলো। ওকে, এখন মোটামুটি সোশ্যাল মিডিয়া অ্যাড করা শেষ। রেকর্ডিং কি হচ্ছে? আচ্ছা, অ্যাপ্লাই সিগনেচার। ওকে, বাকিগুলো দেওয়া শেষ। আচ্ছা,
এখন আমরা চলে যাব অ্যাপ্লাই ইওর সিগনেচারে। এইভাবেও যেতে পারি, কপি করব, অ্যাপ্লাই ইওর সিগনেচার দেওয়ার পরে কপি করব। এই যে এখানে একটা কপি দেওয়া আছে, আর বাকিগুলো হচ্ছে আপনার এই যে মেইলে ঢুকে কেমনে কি করবেন, অল সেটিংস এগুলো একবার দেখলেই আপনি বুঝে যাবেন। প্রথমে লগ ইন করবো, তারপর এই যে কাজটা করবো এটা এখানে লেখা আছে। প্রথমে কপি করব, কপি করা মানে আমার যেই সিগনেচারটা ছিল সব কপি করা হয়ে গেল। এবার আমি আমার লগ ইন করবো আমার মেইলে, যেটাতে আমি সিগনেচারটা অ্যাড করব। শাকিল ভাই শোনা যাচ্ছে? ওকে ওকে, বলেন। ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম। লগ ইন করার পরে যেই পেজটা আসবে সেই পেজে উপরে আমরা গিয়ার বাটনে ক্লিক করবো, এটাকে বলে সেটিংস। এই সেটিংসে ডান দিকে ক্লিক করার পরে সে সেটিংসের দেখাবে সি অল সেটিংস। সি অল সেটিংস দিলে আপনার সবগুলো অপশন চলে আসবে সেটিংসের। আস্তে আস্তে আমরা নিচে যাবো, যে ল্যাঙ্গুয়েজ এগুলো অনেক সেটিং চেঞ্জ করা যায়, ওগুলা একটু ইয়ে করলে আমরা পারবো। আমাদের এখন কাজ হলো যেহেতু সিগনেচার, তাহলে আমরা চলে যাবো সিগনেচারে। এই যে বাম দিকে সিগনেচার লেখা আছে, সিগনেচার আমি ওরা 2-3টা করে রাখছিলাম, এখন ধরেন আরেকটা ক্রিয়েট করব। যাদের নাই তারা ক্রিয়েটে যাব, এই জায়গায় ফাঁকা থাকবে যাদের নাই। আর আমার যেহেতু 2-3টা করা আছে এই জন্য হয়তো দেখাচ্ছে এগুলো। আমরা যাদের নাই জাস্ট ক্রিয়েট ওয়ানে নিউয়ে চলে যাব, একটা নাম দেব সিগনেচার _1, প্রথম সিগনেচার ডান পাশে আমি পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিলাম, আমার যে কপি হয়েছিল সব চলে আসছে। এইবার এটার পরে ঠিক নিচে সিগনেচার ডিফল্টসে দেওয়া লাগবে যে সিগনেচারটা কোথায় ইউজ করব। এই সিগনেচারটা, এই যে সিগনেচার 1 নামে যে বানাইলাম, সেটা আমি এই 2টা জায়গায় ইউজ করা যাবে। একটা হচ্ছে ফর নিউ মেইলস অনলি ইউজ, মানে প্রথম নিউ মেইল হিসাবে আমি ইউজ করতে পারি সেটা সিগনেচার 1, মানে কাউকে আমি ফার্স্ট মেইলটা পাঠাবো, ব্ল্যাঙ্ক মেইল একদম আমি পাঠাচ্ছি, সেক্ষেত্রে ফর নিউ মেইলস। আর সেকেন্ড হচ্ছে অন রিপ্লাই অথবা ফরওয়ার্ড, মানে কেউ আমাকে মেইল করছে, আমি সেটাকে রিপ্লাই দিব অথবা এই মেইলটাই আমি কাউকে ফরওয়ার্ড করব। 3টা জিনিসই হয় অ্যাকচুয়ালি মেইলে। আমি কাউকে মেইল পাঠাই কাউকে, অথবা আসলে পরে রিপ্লাই দিই, অথবা এই মেইলটা আমি কাউকে ফরওয়ার্ড করি। তো নিউ মেইলের জন্য যদি আমি সিগনেচার 1 সিলেক্ট করি, তার মানে আমার এই সিগনেচারটা সিলেক্ট হবে প্রথম মেইলের নতুন ক্ষেত্রে। আর রিপ্লাই দিতে চাই যদি, অথবা ফরওয়ার্ড দিতে চাই, সেটার ক্ষেত্রে আমি অন্যগুলোও চাইলে করতে পারি, অথবা এইটাই করতে পারি, অথবা নো সিগনেচারও দিতে পারি, যেটা ইচ্ছা সেটা। অনেক সময় এটা কেন ইউজ করা হয়, আপনার সিগনেচার 1-এ ধরেন আপনি ফর্মাল একটা মেইল পাঠাচ্ছেন, যে ফার্স্ট মেইলটা, তাহলে আপনি আপনার সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে সিগনেচারটা দিয়ে পাঠিয়ে দিলেন। এখন রিপ্লাইতে যখন পাঠাবেন, আবার যদি একই জিনিস পাঠান, তাহলে উনি যারে পাঠাচ্ছেন সে বিরক্ত হতে পারে, যে একবার পাঠাইছে আমি তো অলরেডি জানি তার সম্পর্কে। সেকেন্ডটাতে আপনি রিপ্লাইয়ে অনেক সময় নাও দিতে পারেন সিগনেচার, যে বারবার আমি এই সিগনেচার দেওয়ার দরকার নাই, এই জন্য যে যার ইচ্ছা মতো। অথবা সিগনেচার একটা বানাইলাম আমরা নতুন করে, ওটাতে আমরা কম দিলাম অথবা কাস্টমাইজ করে দিলাম ইয়েটা, সিগনেচারটা। তো আশা করি এই জায়গাটা বুঝবো। এখন আমি আপাতত 2টাতেই রাখতেছি সিগনেচার 1। ওকে, চলে যাই আমরা নিচে একদম সেভ চেঞ্জেসে। সেভ হবে কি না জানি না, হবে না। এই যে সিগনেচার ইজ টু লং, প্লিজ ট্রাই আ শর্টার সিগনেচার। এই ওয়েবসাইট থেকে আমরা যেটা বানাইছি, এই ওয়েবসাইটের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, ছবি দিলে পরে সে নেয় না। আমি 2-3বার দেখলাম ছবি ছোট বড় করে, বুঝছেন ইয়ে ভাই, নাজিম ভাই? হ্যাঁ বলেন। এটাতে একটু ঝামেলা হচ্ছে যে আপনার এই ছবিটা দিলে পরে নেয় না। তো সেটাকে আমরা একটা কাজ করতে পারি, নিয়ম তো এটাই তারা যেটা দেখাইছে। সেক্ষেত্রে আমি এই ছবিটার উপরে ক্লিক করব, এই যে এখানে যে ছবিটা সিগনেচারে যে বসাইছিলাম, এটার উপরে ক্লিক করলাম, এই যে সিলেক্ট হয়ে গেল, রিমুভ দিয়ে দিলাম। এবার সে নিবে আশা করি। তারপরে লম্বা ব্যানার ডিলিট, এইবার নিবে। ওকে, এবার সিগনেচার কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে।
হ্যাঁ সি আবার যাই, আমরা দেখি কিভাবে ক্রিয়েট হলো। সি অল সেটিংসে যাই, এই যে সিগনেচার, এই যে সিগনেচার, সরি আমার তো এইগুলো না, আমার সিগনেচার 1 বানাইছিলাম, এই যে এটা। এখানে কোনো ব্যানারও নাই, ছবিও নাই কিন্তু, বুঝছেন? বুঝছি। তো এটাতে ছবি ইউজ করার আরও সিস্টেম আছে একটা। আমি যে কাজটা করতে পারি, এখন একটা ছবি বসাই দিই, দাঁড়ান একটু। এখন যেহেতু ওটা পারি নাই, সেটা আমরা এখানে অ্যাটাচমেন্টে গিয়ে এই যে ইনসার্ট ইমেজ, ইনসার্ট ইমেজে গিয়ে এই ছবিটা ভেতরে হান্দায় দেই, এই যে ছবি আসছে, আমি এন্টার দিয়ে দিলাম, ছবিটা এখানে বসে গেল। লার্জ করে, এই সরি মিডিয়াম করে দিই, ওকে। তারপরে আমি আর একটু নিচে যাই, এখানে আবার আরেকটা ইনসার্ট দিই, ব্যানারটা দেখে আনা যায় কিনা। আমাদেরকে একজন জয়েন করতেছে মনে হয়, আমিনুল ইসলাম ভাই, আমিনুল ইসলাম ভাই জয়েন করছে। আচ্ছা, এবার ব্যানারটাও দিচ্ছি নিচে, দেখি কি অবস্থা, সেভ হয় কিনা। এই যে সেভ হচ্ছে কিন্তু, তার মানে আমি সরাসরি যদি মেল থেকে করি সেক্ষেত্রে সে এটা নিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু হয়েছে কয়টায়? আপনারা কখন শুরু করছেন? এই যে আমরা শুরু করলাম কয়টার দিকে, 5:20-এর দিকে মনে হয়, 25-এর দিকে। আচ্ছা, আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম। আর সমস্যা নাই, আমার আপনি দরকার ছিল, আমার একটা প্রবলেম হচ্ছে বুঝছেন। আচ্ছা, আমরা ওইটা মাঝখানে আছি, আপনি এতটুকু দেখেন, তারপরে প্রবলেম হলে আশা করি আমরা দেখি সবাই মিলে সলভ করবো। মাঝখানে জি, জি, একটা জি, কাজের শেষ করেন। মাঝখানে আছি, আপনি এতটুকু দেখেন, দেখা যাচ্ছে কি? জি। হ্যাঁ, দেখা জি। যাচ্ছে। ওকে, এবার আমরা ব্যানারটা অ্যাড করে ফেলছি কিন্তু, মিরাজ ভাই অ্যাড হয়েছে না? হ্যাঁ হয়েছে। হয়েছে। এখন আমরা হইলো কি না এটা আমরা চেক করি একটু। আমরা চেক করার জন্য চলে যাব সরাসরি একটা কম্পোজ মেইলে। এই যে দেখেন, আমার এখন কিন্তু ছবি সহ চলে আসছে। তারপরে আমি ধরেন ইয়ে ভাই, কি নাম ভাইয়ের, আমিনুল ইসলাম ভাই না? আমিনুল ভাই একটু আপনি মিউট করে ফেলেন, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এটা এখানে আমি দেখতে পাবো সিগনেচারটা যখনই আমি কোনো কম্পোজ মেইলে যাব, কারণ আমি নতুন মেইলে দিয়েছি, এটা নিউ মেইল হিসেবে আমি ওটা সিলেক্ট করছি। দ্যাটস ওয়াই আমি এটা নতুন মেইল যখনই আমি কম্পোজ করতে যাব, সাথে সাথে আমার সিগনেচারটা দেখাবে। কিন্তু এই যে বাটনগুলো আছে এগুলো কাজ করবে না, কারণ সেটা এখন ইনএক্টিভ অবস্থায় আছে। কাউকে মেইল পাঠানোর পরে তারপরে আমি এটা কাজ করবে। ধরেন আমি আমাকে নিজেই পাঠাই, আমি আমাকে যদি একটা পাঠাই, টেস্ট সেন্ড করে দিলাম, এই যে চলে আসলো, এই যে চলে আসছে আমার ছবিটা। এবার আপনি দেখেন যে লিঙ্কগুলোতে কাজ করবে, ক্লিক করলাম, সে আমার প্রোফাইলে নিয়ে যাবে। এই যে আমার প্রোফাইলে নিয়ে গেছে ফেসবুকে। তারপরে আপনার যদি আমি ইউটিউবে যাই, সেক্ষেত্রে আমার ইউটিউবে নিয়ে যাবে, এই যে আমার চ্যানেলে চলে আসছে। তো এই লিঙ্কডইনে গেলেও সেম, টুইটারে গেলেও সেম, এগুলো এখন কাজ করবে। আর যখন আমি ফরওয়ার্ড করব এই মেইলটাকে, এই মেইলটা আসলো, এবার আমি ফরওয়ার্ড অপশনে চলে যাই একটু। এই যে দেন ফরওয়ার্ড করতে যাচ্ছি না, একই এই যে এখানে আমার এটা দেখাচ্ছে নিচে সিগনেচারটা। কারণ আমি কি ওখানে আমি যখন সিলেক্ট করছিলাম এই যে আপনার সি অল সেটিংসে, তখন ফরওয়ার্ড অথবা রিপ্লাইতেও আমি একই সিগনেচার দিয়ে রাখছি। কিন্তু এখন যদি আমি ওটা চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে, ফরওয়ার্ডের ক্ষেত্রে আবার অন্য সিগনেচার দেখাবে। আচ্ছা, আমরা আরেকটা সিগনেচার ক্রিয়েট করি, ওই যে আরেকটা ওয়েবসাইট থেকে বলছিল, তারপরে আমরা দুইটা দিয়ে দেখব। এই ওয়েবসাইট দিয়ে তৈরি করলাম আমরা একটা সিগনেচার। এতটুকু কি বোঝা গেছে? শাকিল ভাই, হ্যাঁ ভাই। এতটুকু কি মোটামুটি বোঝা গেছে? আপনার কথা আসতেছে না। মোটামুটি বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে কপি যে দিছিলাম, এটা আবার অন্য এইভাবেও কপি করা যায়। এই যে সিগনেচার অ্যাপ্লাই না দিয়ে এখান থেকে ধরে জাস্ট সিলেক্ট করে নিব, এই যে ছবি থেকে এই এতটুকু পর্যন্ত, এইভাবে রাইট বাটন ক্লিক করব, কপি করব,
একই অবস্থা, সেটাকে নিয়েও আমি কপি করতে পারি, অথবা অ্যাপ্লাই দিয়ে এই যে কপি বাটনে ক্লিক করলে একই অবস্থা হবে। আচ্ছা, মোটামুটি হলে আপনি বলেন যে কোন জায়গাতে আপনার কনফিউশন আছে, তারপরে আমরা পরে সেকেন্ড ওয়েবসাইটে যাব। এটা একটা ওয়েবসাইট না দিয়ে বানান। কনফিউশন নাই, আচ্ছা, কনফিউশন ভাই নাই। এখন একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার প্রবলেম হচ্ছে মানে বারবার এইটি একই জিনিস দেখাচ্ছে যে মানে কি বলে ওটাকে, সিগনেচার বিগ হচ্ছে, বড় হচ্ছে, এটাই আচ্ছা দেখাচ্ছে বারবার। এইটাই আমরা একটু আগে দেখলাম। এটাই আপনি কোন ওয়েবসাইট দিয়ে করছিলেন পরে? এটা এই মেইল সিগনেচার এটা দিয়ে? জি জি, এটা দিয়ে করছে। ওকে, এটার জন্য একটা সলিউশন হচ্ছে আপনি আমারও একই অবস্থা হয়েছে। তারপরে আমরা যে কাজটা করছি, ভিডিওটা শেয়ার করে, জি জি, ভিডিওটা শেয়ার করলে মনে হয় বাইরের প্রবলেমটা হবে, সমাধান হবে। ভিডিওটা শেয়ার করলে একটু দেখায় দেন। আমি 1 মিনিট এটা দেখাই আমার দিচ্ছি। জি জি, এই যে দেখেন এখানে, সমস্যা নাই, আমি অল্পতে বুঝে যাবো। সমস্যা নাই, জাস্ট আপনি এখানে সিগনেচারটাতে, আমি এই সিগনেচারটা ইউজ করছিলাম এখানে। জি। তো ধরেন আমি একটা আপনার জন্য নতুন একটা করি, টেস্ট কপি করে আনছি এটা, তাই তো? এটা দেখাবে টু লং। এই যে এখানে আমি ব্যানার ইউজ করছি, ছবি ইউজ করছি, এই কারণে সে টু লং দেখাচ্ছে। আপনি এই যে জি। ছবিটার উপরে জাস্ট ক্লিক করে রিমুভ মেরে দেবেন এটা, তারপরে জি, ব্যানারটার তারপরে? উপরে ক্লিক করেও রিমুভ মেরে দেবেন, জি, ডিলিট, তারপরে? তারপরে সেভ দিবেন। এবার সেভ হয়ে জি। গেল তো? জি এইবার হচ্ছে আপনি যাবেন আবার সিওল সেটিংসে, তারপরে চলে যাবেন সিগনেচারটাতে। আমি করছি কোনটা, টেস্ট। এই যে এখানে যাওয়ার পরে এই যে ছবি ছিল এখানে, এখানে জি এখানে আপনি এই যে ছবি ইনসার্ট করবেন, এই যে এখানে লিংক ইনসার্ট, এখানে এগুলো একটু ঘাইটা দেখেন, তাহলে দেখা যাবে সবাই অনেক জি কিছু জি, পেয়ে বুঝতে যাবেন। পারছি। জাস্ট ইনসার্ট ইমেজে গিয়ে আপনি এখানে এই ছবিটা ড্রাইভ থেকে দিয়ে দিতে পারেন, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমার এখানে আপলোড করা ছিল, দেশাই আমি নিয়ে নিচ্ছি। আর লাস্টে ক্লিক করবেন। ওখানে ছবিটা আসলো কোথা থেকে? ইনসার্টের ছবি আসলো কোথা থেকে? ওখান থেকে মানে ওকে, আপনি ওকে, যে ওকে। যেগুলো তৈরি করেছেন সেটা না যাও। আমি আমি ওইখান থেকে নেই না, সমস্যা নেই। এই যে আপলোডে যাবেন, তারপরে সিলেক্টে যাবেন। জি জি, আচ্ছা বুঝছি। ওখানে আপনি এবার এই আপনার কম্পিউটার থেকে সরাসরি নিয়ে আসবে সে। সে ছবি কি যে কম্পিউটার থেকে যেটা সরাসরি নিয়ে আসবে সেটা কি হবে? ও ওখান থেকে হ্যাঁ ব্রাউজ হবে, করে নেবে, ওই ঠিক যে আছে, বুঝতে পারছি। হ্যাঁ আমি রাইট ব্রাউজ করে নিয়ে আসবে। জাস্ট আমি যা আগে যেটা ইউজ করছিলাম ওই ওয়েবসাইটে কি জানি prnt.sc তে, হ্যাঁ, prnt.sc, একই হ্যাঁ। ছবি, একই ছবি, জাস্ট এখান থেকে রিমুভ করে দিয়ে আমি এখানে ইউজ করতেছি। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ এই যে ভাইয়া। সে মনে হয় চলে আসছে, এই যে এবার আপনি সেভ দেন, সে কিন্তু এই যে টুলং দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। কি একটা ওকে, সমস্যা নাই। আমরা তাইলে চলে, এটা কি মোটামুটি ক্লিয়ার? জি জি, আমরা পরেরটাতে যাব। হ্যাঁ যান, সমস্যা নেই। আমার পক্ষ থেকে yes। ওকে, তাহলে এই যে পরেরটা ছিল আপনার এটা webapp.ystamp.com/ এটা, কথা বলতে পারছেন না তারা মেসেজে জানায় দেন যারা বুঝতে পারছেন কিনা। রাইট, সেটাই ভালো হয়। আমরা কি পরেরটাতে যাব? ইয়েস হলে ইয়েস একটু লিখে দেন। ইয়েস যাবেন। ওকে, আরেকজন লিখছে আপু। ওকে, তাহলে আমরা যাই। আমরা পরের যেটা ছিল সেটা ছিল আমাদের এইটা, এই ওয়েবসাইট। এটা হচ্ছে কোনটা, ওয়াইজ স্ট্যাম্প। সেকেন্ডে ওয়েবসাইট কোনটা গেছিল ওটা আমরা? এই যে ওয়াইজ স্ট্যাম্প, ভয়েস স্টাম্প, আচ্ছা আচ্ছা। রাইট, ওয়াইজ স্ট্যাম্পে যাব। এখানে গিয়ে আমরা প্রথমে হচ্ছে কি বলে ডিটেইলস দিব। তো আমরা নাম দিয়ে, আমি নাম ধরেন লিখে ফেলছি নিচে, তারপরে আমার ডিটেলস লিখে ফেলছি এই প্রথমে, তারপর টাইটেল মানে তো আমার কি করি, তারপরে কোথায় কোম্পানি কি, তারপরে হচ্ছে ফোন নাম্বার দিলে কিছু একটা দিলে আসবে এখানে 8801, এই যে সে চলে আসছে, এই যে প্রথমে এইটুকু আসছে, তারপরে একটা এটা হচ্ছে মোবাইল নাম্বার, তো এটা দিতে পারি, নাও দিতে পারি, অথবা দিয়ে দিলাম। ফোন নাম্বার দিলে আমার এখানে আসলে, তারপরে মোবাইল নাম্বার দিলাম, এটা আসলো এখানে, তারপরে মেইল আইডি কোথায়, এই যে মেইল আইডি দিলাম, সেটা আসলো এখানে। ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম, যে নিজেরা দিয়ে দিব, ওয়েবসাইট দিলাম, সেটা আসলো এই যে এখানে, এই যে ওয়েবসাইট। তারপর ঠিকানা দিলাম, ঠিকানাটা লিখে ফেললাম, আমরা চলে আসলো এখানে। আমার মনে হয় ঠিকানা আমার লেখার দরকার নাই নতুন করে।
তাই তো? ওকে আপনি আগে যান। ওকে, আর এই যে লোগোটা আমরা এখানে থেকে সিলেক্ট করে ফেলবো, লোকাল ইয়ে থেকে, ফোন থেকে, কি বলে আমাদের কম্পিউটার থেকে। ডান, জাস্ট ছবিটা চলে আসলো। আচ্ছা এই তারপর ছবিটা কি আমরা- ব্রাউজ করা ছিল এটা আগে? না না না, ব্রাউজ করা এটা ছিল ব্রাউজ করা, বাট আমি যে এখন নতুন করে আনছি আবার মানে এই ছবিটা হচ্ছে করে মানে ডেস্কটপ থেকে নিয়ে আসতে হবে যে কোনোটা? ডেস্কটপ থেকে, এই যে ডেস্কটপের লোকাল ফাইল, এই যে এটা আমার ডেস্কটপের। জি জি বুঝতে পারছি। ওকে, তারপরে আমরা চলে যাই সোশ্যালে। এখানে হচ্ছে আপনার এই যে এখানে শো মোড দেওয়া যায়। ওই যে মেরাজ ভাই বলছিলেন আগে যে আমরা আরো চাইলে অ্যাড করতে পারবো কিনা, এখানে পারবেন। হ্যাঁ, এটা পারা যাবে না। রাইট, এই ওয়েবসাইটে এবং ক্লাস এই সমর করলে তো ওয়েবসাইটে মেবি। রাইট, এটাতে আপনার আমার যা দেখলাম যে ঘাইটা গইটা এটাতে একটু সুবিধা আছে। এই যে ছবিগুলো ওই টু লং দেখায় না এটাতে, যত বড় ছবি দেয় না কেন। আর ওইটাতে আপনার একটু টু লং দেখায়, ওই যে আর একটা হাঙ্কি ভাঙ্কি কাজ করা লাগে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দেবো আমাদের ফেসবুকের কি বলে প্রোফাইল। ফেসবুকের প্রোফাইল কীভাবে বাইর করবো আমরা আগেরটাতে দেখছি, তারপরে লিঙ্কডিনে কীভাবে বাইর করবো তাও দেখছি। এখানে বসাই দিলাম যার যারটা, ইউটিউব টুইটার দিলাম, ইউটিউব দিলাম, শোমোর। এখানে আমরা আরও দুনিয়া হাই ইনস্টাগ্রাম আছে, তারপরে এখানে যার যার ভিমিও আছে, তারপরে অনেকগুলো আছে। এই যে জি সুইট কী বলে, গুগল প্লাস। আচ্ছা যাক, এগুলো আমরা যার যারটা আমরা বসাই নিব। এগুলো একটু ঘাটাঘাটি, এই যে অ্যাপল আইডি ঘাটাঘাটি করলে আমরা পারবো আশা করি। শোলেস এখানে আপলোড ইওর ওন আইকন করতে গেলে আমরা এই ফেসবুকের জায়গায় চাইলে নিজের ছবি দিতে পারবো, কিন্তু কিনতে হবে। আমার দরকার নাই কেনার, থাকুক। টেমপ্লেটে চলে যাই, দুইটাই আছে ফ্রি, একটা দিলাম অথবা এটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা। এই যে আমি এটা অথবা এটা, আমি ধরেন সেকেন্ডটাই দিলাম। এর নিচেরগুলোতে চলে যেতে হলে প্রো লাগবে, কিনতে হবে টাকা দিয়ে। ডিজাইনেও চেঞ্জ করা যাবে না খুব বেশি একটা, সব প্রো ডিজাইনে। এই ওয়েবসাইটের ক্ষেত্রে সব বাই ডিফল্ট দেওয়া আছে ডিজাইন, প্রো ভার্সনের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো, এইটিও করা যাবে না। ওকে, আমরা তাহলে এটার ক্ষেত্রে মোটামুটি দেওয়া শেষ, তাই না? ওকে, আই এম ডান। আমরা সাইন আপ করতে পারি চাইলে, না করলে নাই, আমরা জাস্ট রেখে দিলাম। এবার এখানে এই জায়গা থেকে ধরবো এবং এই জায়গা পর্যন্ত কপি করব। এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, আইকন পর্যন্ত, এই যে কপি করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কপি। আমরা চলে যাই আবার মেইলে, গিয়ার বাটন থেকে সি অল সেটিংসে যাব, তারপর আমরা সিগনেচারে যাব, নতুন সিগনেচার _2, নতুন সিগনেচার করে ফেললাম, সিগনেচার 2 আমরা পেস্ট করে ফেললাম। আমার মনে হয় চলে আসছে সব। করে দেখে এখন এইটাতে আমরা সেম ফর নিউ মেইলস আমরা দিছিলাম সিগনেচার 1, এখন ধরেন অন রিপ্লাইতে আমরা দিয়ে দিই সিগনেচার। তাইলে অন রিপ্লাইতে কি ঘটে আমরা দেখব। সেভ করে ফেলে, এই যে এটাতে ঝামেলা হচ্ছে না, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা দেখি আমরা 1-এ কী ছিল আর 2-তে গেছি। আচ্ছা একটা মেইল করি। এই যে আমি নিউ মেইলের ক্ষেত্রে আগের সিগনেচারটা দিয়ে রাখছিলাম ব্যানার সহ যেটা, সেই জন্য আমার এটা চলে আসছে। এখন আমি ফরওয়ার্ডে গেলে কি হয় দেখি। টেস্ট _2 মেইল চলে আসছে, আমরা সিগনেচারটা দেখতে পাচ্ছি। এই যে আগে যেটা বানাইছিলাম সিগনেচার 1, এবার এটাকে আমরা ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড দিলাম, এই যে দেখেন এই উপরের সিগনেচার আর নিচের সিগনেচার কিন্তু সেম না। এই যে ফরওয়ার্ডের ক্ষেত্রে এই যে চেঞ্জ হয়ে গেছে আমার আপনি দুইটাই সেম রাখতে পারেন অথবা আলাদা একটা আরেকটা। এটা আপনার ইচ্ছা, রাইট। এটা ওই সিগনেচার এই সেটিংসে আমরা ইয়ে করব, এই কি বলে সেট করে দিব। সিগনেচার সেটিংসে আমরা ওইখানে থেকে এটা কি বলে দেখাই দেব। আমার মনে হয় এই সেকেন্ড ওয়েবসাইটের ক্ষেত্রে এতটুকুই ছিল। এটাতে কপি করার অপশনটা আমি দেখলাম না।
কোথায় ওই যে সাইন আপের কথা বলছে, ওখানে সাইন আপ করলে অটোমেটিক হয়ে যাবে আর কি। সাইন আপ ছাড়াই করছি তো আমি, এই জন্য এইভাবে কপি করতে হবে। আর এই যে সাইন আপের অপশন দেওয়া ছিল, ওখানে গেলে সে ওয়েবসাইটে সাইন আপ করার পরে সে আপনার মেইল আইডি দিয়ে সিগনেচারটাতে বসায় দিবে। আমার যদ্দূর মনে পড়ে, আমি এই সাইটে চাচ্ছি না আসলে সাইন আপ করতে। আমার মনে হয় এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে? আশা করি সবাই বুঝতে পারছে, আর বুঝতে পারছে তারা জিজ্ঞেস। ওকে নাজিম ভাই, হ্যাঁ ভাই বুঝছি। ওকে গ্রেট। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমরা এখন স্টপ করে দিই। আশা করি প্রবলেম হলে তো আমরা আসি, আমরা সবাই গ্রুপে কথা বলবো। আমার রাত 10টার পরে মিটিং হবে তোমাদের সবার। রাত 10টার পরে আমি থাকবো কিনা জানি না, মানে হবে, হ্যাঁ মিটিং হবে। তাহলে আমি বন্ধ করে দিই এখন ইয়েটা, হ্যাঁ Okay, থ্যাংক ইউ। ভিডিও Thank you. স্ক্রিন বন্ধ করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি ফাইল আপনাদেরকে। আমি ড্রাইভে আপলোড করে ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। Okay. জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।